আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সন্ধ্যার পরের নাস্তার একটা রেসিপি। তো গ্রামেগঞ্জে সাধারণত চা নাস্তাগুলো কিন্তু খাওয়া হয় না। গ্রামেগঞ্জে কিন্তু মানুষ একটু মুড়ি, তারপর হচ্ছে যে খুদের একটু চাপটি, তারপর দেখা যায় একটু চিত্ত পিঠা, এগুলি সাধারণত সন্ধ্যার পরে নাস্তা হয়ে থাকে। আমরা ঢাকাতে যারা থাকি তারা কিন্তু চা বিস্কিট বা এই বানানো নাস্তা এগুলি আমরা করে থাকি। তো আজকে গ্রামে থাকার কারণে তো আজকে চিন্তা করলাম যে ঘরের চালের খুদ আছে, তো এই খুদ দিয়ে একটু চাপটি তৈরি করি না কেন। সন্ধ্যার পর মাটির চুলার পাশে চতুর্দিকে বসে আগের দিনের মতো করে একটু মিলেমিশে নাস্তা করি। তো যেই কথা সেই কাজ করে ফেললাম। একটু কষ্ট হয়েছে যদিও, চাল আর ডাল ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছিলাম। মানে বাটার এনার্জি আর ছিল না, মানুষও পাইনি বাটার জন্য, তো সেই জন্য ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করে তারপর ভর্তাও বানিয়ে নিয়েছি একটু মজা করে খাওয়ার জন্য। খুবই মজা হয়েছে, খুবই ভালো লেগেছে, আসলে বলার মতো না। অনেক দিন পর খেয়েছি তো, অনেক দিন পর আসলে আমার আম্মুর কথা মনে পড়ে গেল, আর সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলা আমরা চুলার আশেপাশে বসে থাকতাম আর আম্মু এরকম চাপটি বানিয়ে দিত বা পিঠা বানিয়ে দিত শীতের দিনে, অনেক মজা করে খেতাম। আসলে সেই শৈশবের স্মৃতি মনে পড়ে যায় প্রায় সময়ই কোনো কিছু করতে গেলেই। তো কার কার এরকম শৈশবের স্মৃতি আছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কমেন্টস পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে, আমি কমেন্টস পড়তে অনেক পছন্দ করি। লাইক কমেন্টস করতে ভুলবেন না, আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, আজকের সন্ধ্যার নাস্তাটা খুবই মজাদার হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।